এই যে বাংলাদেশের দেওয়ানবাগি ছিল, সবাই জানতেন যে বন্ড, ঠিক আছে, নামাজ পড়তো, তার নামাজ পড়ার সামনে এই দেওয়ানবাগির ছবি লাগা রাখতো। চিন্তা করেন, যেই ঘরে মানুষের ছবি থাকবে অথবা কোনো জীবজন্তুর ছবি থাকবে, এই ঘরে ফেরেশতা কোনোদিন আসবে না। আর সেটা কি করতো, দেওয়ানবাগির এই ছবি নামাজের সামনে লাগায় রাখতো, তারা এটা দেখতো, পূজা করতো। ঠিক আছে, এরকম ভাবে বন্ড যেভাবে দেওয়ানবাগির মাজারগুলাকে ভেঙ্গে একটা চুরমার করে দিছে, আমি চাই বাংলাদেশের মধ্যে এরকম বন্ড আস্তানাগুলা যারা আছে, যে খানকাগুলো আছে, এগুলা সবাই যাতে ভেঙ্গে ফেলে এবং আমাদের বাংলাদেশ মুসলিম রাষ্ট্র যাতে সঠিক ইসলাম প্রচার করা হয়। যেভাবে এই দেওয়ানবাগির মাজার ভাঙ্গা হয়েছে, দেওয়ানবাগির আস্তানা ভেঙ্গে দেওয়া হয়েছে, এরকম বাংলাদেশের যত বন্ড খানকা আছে, আশা করি এগুলো সব ভেঙ্গে দেওয়া হবে। ঠিক আছে, এই আধিপত্য ভেঙ্গে দেওয়া হোক এবং বন্ড মাজারগুলা ভেঙ্গে এদের ব্যবসার বন্ধ করে দেওয়া হোক। আমি আশা করি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান যাতে সঠিক ধর্ম পায়, সঠিকভাবে দিন চলতে পারে। এই কারণে আমি প্রত্যেকটা মুসলমানের কাছে আমি জোর দাবি, যাতে যেখানে বন্ড খানকা বন্ড মাজার আছে কোরআন হাদিসের বিরুদ্ধে, কোরআন হাদিসের বাহিরে, এই মাজারগুলো সব ভেঙ্গে চুরমার করে দেন। আর যে খানকাগুলো আছে বন্ড খানকা, এই খানকাগুলো ভেঙ্গে দেন, কোরআন হাদিসের বাহিরে হলে ভেঙ্গে দেন। বাংলাদেশের যেখানেই বন্ড পাবেন সেখানেই বন্ডদেরকে শায়েস্তা করবেন। কোরআন হাদিসের বাইরে কোনো পীর থাকতে পারবে না, কোরআন হাদিসের বাইরে কোনো দরবেশ থাকতে পারবে না, কোরআন হাদিসের বাইরে কোনো কানকা থাকতে পারবে না, কোরআন হাদিসের বাইরে কোনো মাজার থাকতে পারবে না। যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে আপনাদের মহামূল্যবান মতামত আমার কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। 12 তারিখে মা ফাতেমার স্বামী দাবি করত, ঠিক আছে, নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করেছে, তাই নাকি ত্যাগ করেছে। তার নাম অবশ্যই জানতে পারছেন দেওয়ানবাগিকে নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো, কথাবার্তা শুনে যাবেন ধৈর্য সহকারে। কথাগুলো শোনার পরে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর আপনাদের যদি কোনো মতামত থাকে তা আমার কমেন্ট বক্সে এসে মতামতগুলো আপনাদের জানিয়ে দেবেন।